জীবনে কঠিনতম সত্য সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। তাই যাকে তাকে কষ্টের কথা কখনো বলবে না, কারণ যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট। ভালোবাসা বন্ধুত্ব সলিড মানুষের সঙ্গে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সঙ্গে হলে জীবন শেষ করে দেয়, তোমরা জানো। তাই সাবধান, যাকে তাকে বিশ্বাস করে বিপদে পড়বে না। যা করবে ভেবেচিন্তে করবে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময়ের সদ্ব্যবহার করতে শিখতে হয়। কেউ আসলে সবসময় এত ব্যস্ত থাকে না, তোমাকে সে গুরুত্বপূর্ণ মনে করে না বলে সে তোমাকে ব্যস্ততা দেখায়। মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, জানো। তুমি কখনো পারফেক্ট হতে পারবে না, মানুষ মাত্রই আধ্যাত্মিক হতেও পারে, নাও হতে পারে, কেউ পারফেক্ট নয়। তুমি যদি অপেক্ষায় থাকো যে তুমি আগে পারফেক্ট হবে তারপর সব কিছু করবে, তাহলে বিশ্বাস করো তুমি কোনোদিনই কিছু করতেই পারবে না। কোনো কিছু না ভেবে কাজ করতে থাকো, দেখবে তুমি পারফেক্ট এমনিতেই হয়ে যাবে। এই দুনিয়াতে উপরওয়ালা ছাড়া কেউ আপন নয়। বিপদের সময় কাউকে পাওয়া যায় না, কিন্তু বিশেষ করে যখন টাকা ধার নিতে যাবে, তখন দেখবে তোমার সঙ্গে কেউ থাকবে না। তুমি যত নরম হয়ে থাকবে তোমাকে ততটাই আঘাত করা হবে। শক্ত হয়ে দেখো, কেউ তোমার ধারে কাছে আসবে না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে পাবদা মাছ, এই দেখো বড় বড় গরম গরম পাবদা মাছ। আহা, আসে হচ্ছে বাসি মাটন। এই যে বাসি মটন, এটা সবার লাস্টে খাবো। আছে হচ্ছে নিরামিষই একটা লাউয়ের ঘন্ট চিড়ে দিয়ে, খুব ভালো লাগে। একটা ভাজা হলে ভালো ছিল, তথাপি ঠিক আছে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। আর আজকের ভিডিওটা তুমি দেখছো, যদি তোমার ভিডিওটা ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে। প্রত্যেকদিন একই কথা বলে যাই, কিন্তু আজকের কথাগুলো খুব ইম্পর্টেন্ট। স্কিপ করবে না, টেনে দেখবে না, অনেক কিছু মিস করে যাবে। চলো মুখে দিই। সুন্দর একটা টেস্ট গো। একটু মাছ মুখে দিয়ে দেখি। বড় বড় দুটো মাছ নিচ্ছি গো। কি মাছ, দুর্দান্ত মাছ। ওই ওই, চলো লাউ দিয়ে মাখি আর একটা মাছ নিই, ওটা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি। ওকে, মাছটা দিয়ে ভালো লাগছে দেখছি, তাই নিলাম। শক্ত হয়ে জীবনে দেখবে কেউ তোমার ধারে কাছে আসবে না, ভয় পাবে। সুখী হতে চাও, খুব সহজেই স্বার্থপর হয়ে যাও, দেখবে অনেক সুখে তুমি থাকবে। এখনকার যুগে যার টাকা আছে তার মূল্য আছে, যার টাকা নেই তার কোনো মূল্য নেই। যখন টাকা থাকে তখন সব কিছু পাশে থাকবে, দেখবে। যখন টাকা থাকবে না তখন পরিচিত মানুষগুলো পাশে থাকে না। মানুষের মুখের হাসি সবচেয়ে সত্যি, মানে সুন্দর। তা সত্ত্বেও মানুষ গায়ের রং দিয়ে বিচার করে। শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল, ঠিককে ঠিক না বলার সাহস থাকে, তবে তুমি সমাজের বোঝা ছাড়া, বা আমি সমাজের বোঝা ছাড়া কিছু নই। কাউকে ভালোবাসি বলে, ভালোবাসি বলে কারোর পায়ে পড়বে না। মনে রাখবে, ভালোবাসার থেকে আত্মসম্মান অনেক মূল্যবান। আমরা প্রেমে পড়ে যাই না, সবসময় তাকে মোবাইলে ব্যস্ত রাখি, তার খোঁজ নিই, ভালো ভালো কথা বলি, বাবা কেমন আছে, মা কেমন আছে, কত খোঁজ নিই। কিন্তু সাবধান, ওকে। হেভি খাচ্ছি গো, মাছটা খুব সুন্দর। হেভি টেস্ট পাবদা মাছটা। চলো একটু ভাত নিয়ে নিলাম, আর আরেকটা পাবদা মাছ আছে, এটাও নিয়ে নিলাম।
দুটো পাবদা মাছ, আহা হা, আর কি চাই বলো তো? আরে সর্ষে বাটাটা নিয়ে না, হেভি লাগে খেতে। সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল, আহা হা হা। এটা মুসালি কই না মাখখানি। মুসালি মানে কি জানো? এটা হচ্ছে গোপাল বাংলার ভাষা, মানে শুকনো শুকনো। আর এটুকু ভাত মটন দিয়ে খাবো। ওই 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 একদম মানে কি ছাঁচ ছাড়ছে, কি আর বলবো তোমাদের। দেখে একটু মুখে দিই। সর্ষেটার ঝাঁঝ আছে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন জিনিস হলো মানসিক শান্তি। সবাই বলে ভালোবাসার দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, সম্মান দিলে বোকা ভাবে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলার মানুষের অনেক অভাব। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যত কাছে মনে হয়, আকাশটা ততটা কাছে কখনোই নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, সে ততটা আপন নয়। কচু পাতা দেখেছো নিশ্চয়ই, ওপরটা সবুজ, ভিতরটা চুলকানিতে ভরা। ঠিক তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলো, ভেতরটা তাদের আবর্জনাতে ভরা। আমার কথাগুলো কাউকে উদ্দেশ্য করে নয়, ঠিক আছে? কেউ আমার কথাগুলো গায়ে নিয়ে নিও না প্লিজ, কারণ অনেকে গায়ে নিয়ে নেয়। মানুষ মানুষকে না দেখে জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানো? ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মুখ থেকে না, টাকা দেখে নয়। সবাই বলে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো, যার কপাল খারাপ তার কোনো কিছু কোনোদিন ঠিক হয় না। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ ব্যবহার করার দরকার নেই, উচিত কথা বললে তুমি এমনিতেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে। মানুষের সব কিছু থাকলে যদি মানসিক শান্তি না থাকে, তাহলে তার কোনো কিছু কোনো মূল্য নেই। বাস্তব একটা কথা কি জানো? কেউ কারণ নয়, কেউ কারোর ছিল না। সবাই প্রয়োজন এসেছে, আবার সবার প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই চলে যায়। সত্যের মায়াজালে পৃথিবীটা ঘেরা। কেউ থাকে যারা অভিনয় করতে পারে সেরা, যার কথা বলার ইচ্ছে নেই তাকে জোর না করাই ভালো। পরিবর্তন আর মৃত্যু যে কোনো সময় হতে পারে, তাই জীবনে অহংকার করো না, আর পরিবর্তনকে ভয় পেও না। সিদ্ধান্ত নেওয়াটা যতটা সহজ মনে হয়, আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় ততটাই কঠিন লাগে। জীবনে তাকেই ভালোবাসা যায় যে ভালোবাসার মূল্য দিতে জানে, তাই না? মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ, সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় সেটা দেখে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির। অনেকবার বলেছি, পুরো খেলাটা হচ্ছে ঘড়ি, সময়। জীবন রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা ভালো সঙ্গী। জীবনে কখনো সমস্যা আসলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন। দুঃখ আছে বলেই সুখের এত মূল্য। কি ভাবছো লোকের উপকার করে মন হবে? ভুল ভাবছ। সত্যের দুনিয়ায় কাজ নেমে গেলে, কাজ শেষ হয়ে গেলে সবাই সবাইকে ভুলে যায়। পকেটে না থাকলে বোঝা যায় এই দুনিয়াটা কত কঠিন।
লোকে সত্যি বলে, কেউ কারণ নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। ওকে, চলো এইটুকু ভাত নিয়ে নিই, এখন বাসি মটনটা দিয়ে খাই। বাসি মটন খেতে আমার খুব ভালো লাগে, বুঝলে, দুর্দান্ত লাগে। একটু আলু আছে আর 3 পিস মাংস আছে, একদম কষে গেছে, মুশালি করে খাবো, কোনো ঝোল টোল নেই, বুঝেছো। এমনি কষা মাংস হয়েছিল, তারপর ঝোল থাকবে কি করে। আলুটা নিই, আর মাংসের আলুটাই তো মেন, তাই না। চলো কথাগুলো বলি। বাসি মাংস খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলবে। বাসি মাংস কিন্তু একটা আলাদা টেস্ট, টাটকা মাংস একটা আলাদা টেস্ট, বাসি মাংস একটা আলাদা টেস্ট। আমার আত্মীয় স্বজনের যদি কোনো দিন বিয়ে হয়, আগেও আমি বলেছি, অনেক খেয়েছি, আমি বলি যে ভাই যাই করো না কেন একটু বাসি মাংস তুলে রেখো, তখন আমাকে তারা বলতো তুমি তুলে রাখো, আমি তখন বাসি মাংস তুলে রাখতাম। এখনও অনেকের জায়গায় তুলে রেখেছি, মেয়ের বিয়ে হয়েছিল কদিন আগে, সেখানেও বাসি মাংস তুলে রেখেছিলাম। বাসি মাংস খেতে আমি খুব ভালোবাসি। এত সুন্দর টেস্ট না, কি আর বলবো। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ, সব সময়ের জন্য। সময় তাকে দাও যে সময় মূল্য বুঝবে, সম্পর্কে তার সঙ্গে রাখো যে তোমার গুরুত্ব বোঝে। ভালো মানুষরা সবসময় ঠকে, জানো তো, তারা সবাইকে না নিজের মতো মনে করে ভালো মানুষরা, আর অন্যরা প্রয়োজনে ব্যবহার করে নেয়। একটা কথা কি জানো, হারানোর সময়টাকে মিস করা যায়, এটা হারানোর সময় ফিরে পাওয়া যায় না। ফিরে পাওয়া যায় হারানোর সময়? কখনো না। ওয়ে মানুষ হারানোর পরে মানুষের মূল্য বুঝতে পারে, হারানোর আগে কেউ কারো মূল্য বুঝতে চায় না। স্বার্থপর মানুষ ঠিকই জানে কখন কাকে ব্যবহার করতে হয়, কখন কাকে এড়িয়ে চলতে হয়। মিথ্যে যত শক্তিশালী হোক, সত্যের জয় নিশ্চিত। অপেক্ষা সময়, যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই তোমাকে বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এত কিছু করছো বা এত কিছু করতে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটা নষ্ট হয়ে যায়, শেখা যায় অনেক কিছু। যাদের রাগ বেশি, রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায়। আমার লোক আছে, কারোর খারাপ সময় আসলে তাকে কখনো আঘাত দেবে না, তাহলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন আমাদের সবার আসতে পারে। জীবনে অহংকার করতে নেই, পতন হবে না, হবে। অতিরিক্ত সরল হয়েও না, এই স্বার্থপর সমাজ সময় ঠকিয়ে দেবে। হয়তো মৃত্যু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলে না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট বা আঘাত দিও না, কারণ কষ্ট সবার থেকে পাওয়া গেলে ভালোবাসা সবার থেকে পাওয়া যায় না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে খুব বড় ভাবে। তারা হয়তো জানে না যে, বারবার বলেছি, ফুলের সৌরভ মানুষের গৌরব বেশি দিন থাকে না, চিরদিন থাকে না। মৃত্যু আর ভালোবাসা দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন নিয়ে যাবে মন, আরেকজন নিয়ে যাবে জীবন। এটা বলেছি। কাউকে ঠকিয়ে অনেকে মজা করবে, কিন্তু উপরওয়ালা যেদিন তাদের ঠকাবে সেদিন তারা সারা জীবন দুঃখে, একদম দুঃখে কাটাবে। আমি এখন কোনো কিছু নিয়ে চিন্তা করি না, যা ভাগ্যে আছে তাই হবে। কে অবহেলা করলো, কেউ কষ্ট দিল, কেউ বাজে কমেন্টস করলো, কেউ আঘাত করলো, কে কথা বলবে না, এখন
এগুলো এইসব নিয়ে ভাবি না। আমি নিজের মতো আছি, আমার মতোই থাকবো। আই ডোন্ট কেয়ার। তোমাদেরও বলছি, তোমরা কাউকে কেয়ার করবে না যদি মনে কেউ আঘাত দেয়। যাই হোক, দুটো পাবদা মাছ সঙ্গে মাংসটা খেলাম। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো, ফেসবুক বা ইউটিউব, তার মাধ্যমে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।